আচ্ছা, আপনারা গতকালকে দেখেছিলেন যে হুমায়ুন কবির সাহেবকে বহিষ্কার করা হয়েছিল কি কারণে? যে উনি বাবরি মসজিদ শিলান্যাস করার উদ্দেশ্যে। অথচ দেশের মুখ্যমন্ত্রী মমতা উনি কোটি কোটি টাকা খরচ করে অসংখ্য মন্দির বিভিন্ন জায়গায় তিনি উদ্বোধন করলেন। এই বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। সারা দেশে কেউ বলতে পারবে না কোনো একটা মুসলমান কোনো জায়গায় দাঙ্গা করেছে, হাঙ্গামা করেছে। তাহলে আমাদের বিধায়ক হুমায়ুন কবির সাহেব উনি এখানে নিজের টাকায় নিজের জায়গায় যদি উনি বাবরি মসজিদ তৈরি করেন, এখানে আমাদের বাধা কিসের জন্য আমার বোঝা আসছে না। কিছু কিছু পাঁচটা দালালরা বলছে যে এখানে বাবরি মসজিদ হলে নাকি সারা দেশে নাকি তো যাই হোক, ইতিপূর্বে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছিলেন যে আমি বাংলায় থাকা অবস্থায় এনআরসি এসআইআর কোনো কিছু হতে দিব না, অথচ তিনি সেটা লাগু করেছেন। আমরা সকলে অবগত আছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের ঈদগাহ, মসজিদ, কবরস্থান এগুলো মুসলমানদের সম্পত্তি, মুসলমানই এর রক্ষণাবেক্ষণ করবে। অথচ সেই বিলটা উনি পাশ করে দিলেন। আমরা স্পষ্ট বুঝতে পারছি মমতা ব্যানার্জি উনি মুসলমানদেরকে নিয়ে তেজপাতার মতো ব্যবহার করছেন। যেমন তিনি ইতিপূর্বে বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে ব্যবহার করেছেন। কেননা অধীর রঞ্জন চৌধুরী সাহেবের মতো নেতাকে হারানো সম্ভব নয়। শুধুমাত্র হুমায়ুন কবির সাহেব উনি একাই প্রচার করে ওনার দ্বারা সম্ভব হয়েছে। ইউসুফ পাঠানকে নিয়ে উনি জিতিয়েছিলেন, কিন্তু ওনার সঙ্গে বেইমানি করেছেন। তো বেইমানি করার জন্য আমরা আজ থেকে টিএমসি দলকে বহিষ্কার করলাম। যে দলই করুক না কেন আমরা ওনার পাশে থাকবো বলি ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কিছু গদি মিডিয়া ওনারা এসেছেন, ভিডিও করে বিভিন্ন রকম অপপ্রচার করার চেষ্টা করছেন। যাই হোক, আমাদের একজন মিডিয়া ভাই এসেছেন, উনি ভিডিও করার মতো সাহসিকতা ওনার মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
তাহলে কি আজানের মধ্য দিয়েই বাবরি মসজিদের যে যাত্রা সেই যাত্রা শুরু করলেন? জি হ্যাঁ, ইনশাআল্লাহ। কি বার্তা দিচ্ছেন রাজ্যবাসীকে? রাজ্যবাসী এটাই বার্তা দিতে যাচ্ছি যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের বাবরি মসজিদ শিলান্যাস করবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনকে আশা করা যায় আগামী কালকে শনিবার আপনার 6 তারিখ প্রায় আপনার 10 লক্ষেরও বেশি মানুষ এখানে উপস্থিত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে যত মানুষ এসেছে, হাই রোডে গাড়ি যাতায়াতেরও সমস্যা হচ্ছে এবং মানুষের পা রাখারও আপনার জায়গা নেই। আর যত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, কেউ ইট সাথে করে একটা একটা করে সব নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। তো সকলের মধ্যে খুবই একটা আনন্দ একটা কাজ করছে। তো আমরা কোনো ধর্মকে আঘাত দিতে চাই না, সকল ধর্মকে সম্মান করে আমরা চাই এটা ভারতবর্ষ, এই আপনার ভারতবর্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই বাস করুক, সবাই নিজেদের ধর্মকে নিজেদের মতন করে পালন করুক। এবং আমাদের যে হুমায়ুন কবির সাহেব উনি বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য উনি 1 বছর আগের ঘোষণা করেছিলেন, সেটা আগামীকালকে ইনশাআল্লাহ শিলান্যাস হতে চলেছে। এটা আমাদের অনেক আনন্দ লাগছে। রাজ্য রাজনীতিতে দেখা গেল গতকালকে ঠিক তৃণমূল ভবন থেকে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? এ বিষয় নিয়ে কি বলবো, এমএলএ সাহেব উনি একটা পুষ্পা, উনি কারোর কাছে ঝুঁকেগা নেই। তো উনি যেটা বলেছেন সেটা বাস্তবে কালকে রূপ দিতে যাচ্ছেন, ঠিক আছে? কালকে উনি বাস্তবে সেটা রূপ দিতে যাচ্ছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ঠিক সরকারি কোষাগার থেকেই তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন, কিন্তু এখানে মুর্শিদাবাদ জেলায় যদি বাবরি মসজিদ গড়ে উঠে সেখানে আপত্তি কোথায়, কি বলবেন? দেখুন, হুমায়ুন কবির সাহেব যখন উনি বাবরি মসজিদের ঘোষণা করেছেন, কিছু আমাদের চটি চাটা আপনার দালালরা ঘোষণা বলছে যে উনি তো ইউনিভার্সিটি করতে পারতেন, কলেজ করতে পারতেন বা হসপিটাল করতে পারতেন। তা আমার কথা হচ্ছে ওই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে কেন করছেন না? উনি তো দেশের মুখ্যমন্ত্রী, আর ইনি তো সামান্য একজন এমএলএ। ওনার যে উদ্যোগে এত বড় একটা মানে সারা ভারতবর্ষকে উনি কাঁপিয়ে দিয়েছেন, তা ওনার মানে কোনো রাজনীতির উদ্দেশ্যে উনি করছেন না। যদি করতেন তাহলে কালকে উনি এমএলএ পদ থেকে ওনাকে বিতাড়িত করা হতো না, আর উনিও আপনার ইস্তফা দিতেন না। ইতিমধ্যেই কিন্তু দুপুর নাগাদ দেখা গেল কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন তাতে কলকাতা হাইকোর্টের কোনো ধরনের বাধা নেই। কিভাবে দেখছেন বিষয়টি? এটা তো আলহামদুলিল্লাহ খুশির খবর, আর এটা তো আমরা জানি যে এটা হবে, কেননা এটা তো আপনার মানে নিরপেক্ষ দেশ। এখানে কে মন্দির বানাবে, কে মসজিদ বানাবে, এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবং মসজিদ বা মন্দির সেটা নিজেদের জায়গায় নিজেদের টাকায় যার যেমন ইচ্ছা বানাক, আর কি নাম রাখবে সেটা ব্যক্তিগত ব্যাপার। কেননা আমাদের দেশে আপনার অনেক জায়গায় মক্কা মানে মসজিদ আছে, অনেক জায়গায় মদিনা মসজিদ আছে। তো মক্কা এক জায়গায়, মদিনা মসজিদ এখানে হচ্ছে, তাহলে কি এখানে বাধা দিতে চাইবেন? না। আসলে আপনার জায়গায় আপনি মন্দির বা মসজিদ যাই বানান না কেন, আপনারটাকে আপনি কি নাম দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি হচ্ছে সালাদ, আমার নাম হচ্ছে মাসুদা জাহার। আমি এখানকার মানে পরিবেশটা একটু দেখার জন্য আজকে এসেছি। সুন্দর বক্তব্য দেওয়া। সমাগম এটা